শোনো ভাই বুধো, তোমার উপর আমার একটা অভিযোগ আছে। অভিযোগ আমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার বিরুদ্ধেই অভিযোগ। আমাকে মাফ করো দাদা, কি অন্যায় আমি করেছি তা জানি না। তবে তুমি বলছো যখন, তখন নিশ্চয়ই কিছু ঘোর অন্যায় করেছি। আমাকে মাফ করে দাও। সত্যিই বুধো, তোমার জবাব নেই। যেমন বুদ্ধিমান তেমনই পরিশ্রমী। অন্যের উপকার করতে তুমি কখনো পিছুপা হও না। শুধু আমারই নয়, এই গ্রামের অনেককেই তুমি উপকার করেছো। কিন্তু আমার অভিযোগ অন্য। তুমি দাদা যা বলবে আমি তাই করব, কিন্তু অভিযোগটা কি সেটা তো আগে বলো। এ শুধু আমার একার অভিযোগ নয়, গ্রামের অনেকেরই অভিযোগ। বুঝেছি, আমি নিশ্চয়ই এমন কোনো কাজ করেছি তা এই গ্রামের লোকজনের কোনো ক্ষতি করেছে। আমি সত্যিই খুব অনুতপ্ত। বাবা মারা যাওয়ার পর দাদাদের সংসারের বোঝা ছিলাম আমি। ঘর ছেড়ে চলে এসেছিলাম এই গ্রামে। এখানকার সবাই কত সহজে আপন করে নিয়েছিল। ঘর ছেড়ে আসার সব দুঃখ ভুলে গিয়েছিলাম। নিজের অজান্তেই নিশ্চয়ই কোনো ভুল করে ফেলেছি। ঠিক আছে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। অভিযোগটা না শুনেই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে? আর গ্রামের সবাই তোমাকে এইভাবে পালিয়ে যেতে দেবে? না না কার্তিকদা, বিশ্বাস করো, আমি কারো কিছু নিয়ে পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, পালিয়েই তো যাব বলছো। গ্রামের সবার স্নেহ, ভালোবাসা, সম্মান আর আন্তরিকতা নিয়ে গ্রামের সবাইয়ের হৃদয় শূন্য করে কেউ যেতে দেবে তোমায়? তাহলে অভিযোগটা? সেই কবেই ঠিক হলো কৃষ্ণার সাথে তোমার বিয়ের কথা। আমরা সব কবজি ডুবিয়ে ভোজ খাবো বলে বসে রইলাম। বছর তো ঘুরে গেল, তা বুধোর বিয়েটা কবে হবে শুনি? এই অভিযোগ কিন্তু শুধু আমার নয় বুধো, অনেকেরই। উফ, সত্যি কার্তিকদা, তুমি পারো বটে। যা ভয় পেয়েছিলাম, ভাবলাম আবার হয়তো গৃহ ছাড়া হতে হবে। বিয়েটা কবে হবে আগে সেটা বলো তো ভাই। অনেক আয়োজন করতে হবে আমাদের। হবে দাদা, হবে। কৃষ্ণার সঙ্গেও তো একটু কথাবার্তা বলতে হবে। আর তুমি তো জানোই দাদা, আমি আমার এই ভাতের হোটেল আর কৃষ্ণা মহিলাদের নিয়ে সেলাইয়ের কারখানা নিয়ে সারাদিন ব্যস্ত। সে তো জানি ভাই, তোমাদের দুজনের পরিশ্রমে এই গ্রামের কত বেকার ছেলে মেয়েদের রোজগারের একটা ভালো বন্দোবস্ত হয়েছে। কিন্তু নিজেদের জীবনটাও তো এবার একটু গুছিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদা, আমি কৃষ্ণার সাথে একটু কথা বলি, কিন্তু কিভাবে যে বলবো। কিভাবে বলবে? হা 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 হা। সারাদিন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, আর বিয়ের ব্যাপারে কথা বলতে লজ্জা। সে কাজের কথা বলা এক, আর বিয়ের কথা বলা কি এক হলো? সোজা এক গাছা ফুল নিয়ে যাও, তারপর দেখো আর কিছু বলতেও হবে না। এই বলাই দাদা, আজ কিন্তু কাটা পোনাটা বেশি করে করো। গ্রামের ব্যাংকের লোকজন আসবে দুপুরে খেতে। শহরের লোক কিন্তু ঝাল মশলাটা একটু কম দিও। আচ্ছা দাদা, তাই হবে। আর স্কুলের বাচ্চাদের জন্য আজ ডিমের বদলে মাছ করে দেবো। সে ভালো, কাল কার্তিকদাকে আজ বেশি করে মাছ দিতে বলে দিয়েছি। এই চা, কার্তিকদা বলেছিল ফুল নিয়ে যেতে, ভুলেই গিয়েছিলাম। এই বলাই দা, আমি একটু দাদুর বাড়িতে যাচ্ছি, কারখানাতে কাজ আছে। সে যাও, আমি সব তৈরি করে রাখবো। আজ এত সব রান্না করব। কৃষ্ণা দিদিকেও নিয়ে এসো না, মাছ খেতে তো ভারী ভালোবাসে। আচ্ছা, কি ফুল ভালো বলো তো? তোমার কোনটা ভালো লাগে? ফুল? আমার ভালো লাগে কি ফুল? কি ফুল? হ্যাঁ, ঘেটু ফুল। হ্যাঁ, ঘেটু ফুল? না না, একটা ভালো ফুল বলো। আমি চাই রাঁধুনি মানুষ, ফুল দিয়ে করবো কি শুনি। তার থেকে একটা ফুলকপি নিয়ে এসো, বেশ কষা করে রেঁধে দেবো, দেখবে কেমন আঙুল চেটে খাও। না, তোমাকে দিয়ে হবে না, আমি যাই। তবে দাদা দুপুরের আগে চলে এসো, শহরের লোক আসবে, যদি আবার ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করে। না না, চলে আসবো। আর ইংরেজি বললে তুমিও বলে দেবে ইয়েস, নো, ভেরি গুড। বুঝেছো? ইয়েস নো ভেরি গুড। পটলা, অনন্দরা, আজ ইয়া বড় ভারী গুড রান্না হবে। ও বুধদা, বলো কি দেবো? জবা ফুল? জবা ফুল নিয়ে যাব? আরে না না, পুজোর জন্য নয়। ও বুঝেছি, কারখানার জন্য তো।
হ্যাঁ, কারখানাতেই দেব। বেশ ভালো ফুল। যাও যাও, গাঁদা ফুলের মালা নিয়ে যাও, দেখবে সাজানোর পর কারখানা কেমন সুন্দর লাগে। আরে ধ্যাত, কারখানা সাজানো নয়। কিভাবে যে বোঝায়। তাহলে? ও বুঝেছি বুধদা, খুবই দুঃখের কথা। তোমার ওই কিপটে খুড়ো তো কখন হলো? কিপটে খুঁড়ো মানে কি বলছিস রে? খুড়ো মানে একটু কিপটে ছিল তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে বুধদা। তুমি কিছু মনে করো না, মানুষটা তো খুব খারাপ ছিল না। তুমি দাদা সাদা ফুল নিয়ে যাও। এবারে তুই মার খাবি। খুড়োর কিছু হয়নি। ইমা ছি ছি, দাদা তুমি রাগ করো না, এই আমি নাক মলছি। ভাবলাম ওই কিপটে খুড়োর তো বয়স কম হয়নি তাই। আচ্ছা দাদা, এই সব গোলাপগুলো তোমাকে বেঁধে দিচ্ছি, তুমি 50 টাকাই দাও। হ্যাঁ, তাই ভালো। কোনো একটা তো পছন্দ হবেই। এই নে ভাই টাকা।